একটু কল্পনা করা যাক বিষয়টাকে। মানে ধরুন একজন মানুষ তিল তিল করে বছরের পর বছর সময় নিয়ে একটা খুব সুন্দর কাঠের বাড়ি তৈরি করলেন। বেশ যত্ন করে আর কি। হ্যাঁ, একদম। প্রতিটি কাঠ তিনি নিজের হাতে খোদাই করেছেন, অনেক পরিশ্রমে বাড়িটা দাঁড় করিয়েছেন। এরপর একদিন নেহাতি আনমনা হয়ে তিনি একটা ছোট্ট জ্বলন্ত দেশলাইয়ের কাঠি, ওই বাড়ির এক কোনায় ফেলে দিলেন। ঠিক তাই, চোখের পলকে, মানে কয়েক মুহূর্তের মধ্যে সেই ২০ বা ৩০ বছরের পরিশ্রমের গড়া বাড়িটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর তো বটেই, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঠিক এই কাজটাই অবচেতনভাবে করে চলেছি। রাইট, আমরা খেয়ালই করি না আসলে। একদম। আমরা নিজেদের অজান্তেই প্রতিদিন আমাদের নিজেদের গড়ে তোলা অর্জনগুলোকে, মানে ভালো কাজগুলোকে ঠিক এভাবেই পুড়িয়ে দিচ্ছি। আর যে দেশলাইয়ের কাঠিটি দিয়ে আমরা এই আগুন ধরাই, তার নাম হলো গসিপ। অথবা পরনিন্দা, অপবাদ, যেটাই বলি না কেন। হ্যাঁ, এটা যেন আমাদের সমাজের এক ধরনের সোশ্যাল কারেন্সি বা সামাজিক মুদ্রায় পরিণত হয়েছে। এই মুদ্রা খরচ করে আমরা অন্যদের সাথে সম্পর্ক গড়ি, হাসাহাসি করি। আড্ডায় মিশে যাওয়ার চেষ্টা করি। ঠিক, কিন্তু আমরা খেয়ালই করি না যে এই সামাজিক মুদ্রাটা আসলে আমাদের ভেতর থেকে কিভাবে পুরো দেউলিয়া করে দিচ্ছে। আজ আমরা এমন একটা গভীর আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি যার মূল ভিত্তি হল অপবাদের নৈতিক ব্যবচ্ছেদ নামক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ। দারুণ একটা সোর্স ম্যাটেরিয়াল এটা। আমরা সাধারণত আড্ডার ছলে যে কথাগুলো বলি, সেগুলোর যে এত সুদূরপ্রসারী এবং ধ্বংসাত্মক প্রভাব থাকতে পারে, সেটাই উৎসটি খুব স্পষ্টভাবে দেখিয়েছে। একদম। এই আলোচনার মূল লক্ষ্যই হল অপবাদ বা পরনিন্দার প্রকৃত অর্থ কী, কেন মানুষ অবচেতনভাবেই এই ফাঁদে পা দেয়, আর সবচেয়ে বড় কথা, কিভাবে এখান থেকে বাঁচা যায়, তাই তো? হ্যাঁ, কিভাবে নিজেদের অর্জিত ভালো কাজগুলোকে এই ধ্বংসাত্মক অভ্যাসের হাত থেকে রক্ষা করা যায় তা বিশদভাবে বিশ্লেষণ করা। আমরা তো প্রায়ই ভাবি যে অস্ত্র দিয়ে বা ফিজিক্যালি আঘাত করেই কেবল মানুষের ক্ষতি করা যায়। কিন্তু শব্দের আঘাত যে কতটা গভীরে পৌঁছাতে পারে, আর সেটা যে কেবল অন্যের নয় বরং নিজের আত্মিক ভিত্তিকে কিভাবে নড়বড়ে করে দেয়, সেটি এই পাঠের মূল উপজীব্য। আচ্ছা, ঠিক আছে, চলুন প্রথমেই সংজ্ঞাটা একটু পরিষ্কার করে নিই। কারণ আমরা যখনই অপবাদ বা স্ল্যান্ডার শব্দটা শুনি, আমাদের মাথায় প্রথমেই আসে মিথ্যা রটানো। রাইট। আমরা ধরে নিই যে কারো নামে বানিয়ে বানিয়ে কোনো মিথ্যা কথা বলাই হলো অপবাদ। কিন্তু আজকের এই উৎসটি আমাদের একেবারে ভিন্ন এবং বেশ খটকা লাগার মতো একটা সংজ্ঞা দিচ্ছে। সংজ্ঞাটা বেশ সারপ্রাইজিং। পাঠ্য বলছে অপবাদ কেবল মিথ্যা বলা নয়, বরং এমন কিছু বলা যা সৃষ্টার দৃষ্টিতে কোনো ত্রুটি নয়, অথবা এমন কিছু নিয়ে তিরস্কার করা যা জ্ঞানী ব্যক্তির আসলে প্রশংসা করে থাকেন। মানে সত্যি কথা বলাটাও অপবাদ হতে পারে। সেটাই তো। সত্যি বলতে এই সংজ্ঞাটি একটু জটিল মনে হচ্ছে আমার কাছে। এর আসলে বাস্তব প্রয়োগটা কেমন? হ্যাঁ, এই জায়গাটিতে একটু বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে। আমরা যদি একটু তলিয়ে দেখি, এই সংজ্ঞার মূল কথা হলো সত্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। সত্যকে অস্ত্র হিসেবে মানে? ধরুন, একজন মানুষের হয়তো আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। সে পুরনো বা সস্তা জামাকাপড় পরে অফিসে আসে। এখন আড্ডায় বসে যদি কেউ তার এই দারিদ্র্য নিয়ে হাসাহাসি করে, সে তো মিথ্যা বলছে না। ঠিক, সে কিন্তু মিথ্যা বলছে না। মানুষটি সত্যিই গরিব, কিন্তু দারিদ্র্য তো সৃষ্টার দৃষ্টিতে বা নৈতিকভাবে কোনো অপরাধ বা ত্রুটি নয়। ও আচ্ছা, বুঝতে পারছি। আবার ধরুন, একজন মানুষ অফিসে খুব সৎ, সে কোনোভাবেই দুর্নীতির সাথে আপোষ করে না। এখন কলিগরা যদি তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করে যে সে বোকা বা অতিরিক্ত সাধু, তখন তারা আসলে এমন একটা বিষয় নিয়ে তাকে তিরস্কার করছে যা আসলে জ্ঞানী ব্যক্তিদের কাছে প্রশংসনীয়। একদম তাই। অর্থাৎ ঘটনা সত্য হলেও সেই সত্যকে যখন কাউকে ছোট করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তখনই সেটি অপবাদে পরিণত হয়। বাহ, এটা তো খুব সূক্ষ্ম একটা পয়েন্ট। তার মানে সত্য বললেই পার পাওয়া যাবে না? না, একেবারেই না। কিন্তু পাঠ্যটিতে একটা দারুণ ব্যতিক্রম বা শর্তের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, সেখানে একটা এক্সেপশন আছে। সেখানে উল্লেখ আছে যে কোনো অনুপস্থিত ব্যক্তির দোষ নিয়ে আলোচনা করা যদি এমন হয় যার মূল উদ্দেশ্য কেবল সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট করা, এবং কোনটি সঠিক তা খুঁজে বের করা। হ্যাঁ, তবে তা অপবাদ নয়। এমনকি সেই ব্যক্তিটি তা অপছন্দ করলেও।
এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন আছে। বলুন। তার মানে কি ব্যাপারটা একজন হুইসেল ব্লোয়ার এবং একজন ইন্টারনেট ট্রোলের মধ্যকার পার্থক্যের মতো? দারুণ উপমা। হ্যাঁ, বলা যায়। একটু চিন্তা করে দেখলে একজন হুইসেল ব্লোয়ার যখন কোনো প্রতিষ্ঠানের দুর্নীতির কথা ফাঁস করেন, তার উদ্দেশ্য থাকে একটা অন্যায়কে থামানো, তাই তো? একদম সত্যকে সবার সামনে নিয়ে আসা। অন্যদিকে একজন ইন্টারনেট ট্রোল হয়তো কারোর জীবনের একটা সত্য ঘটনাই অনলাইনে প্রকাশ করে দেয়, কিন্তু তার উদ্দেশ্য থাকে কেবল সেই মানুষটিকে হেনস্থা করা। রাইট? তো এই পাঠ্যের আলোকে যদি কেউ কারোর বাস্তব কোনো খারাপ কাজের কথা বলে, কিন্তু তার উদ্দেশ্য যদি হয় নিছক তার বিরোধিতা করা বা তাকে ছোট করা, তবে শতভাগ সত্য বলার পরও কি সে শাস্তির যোগ্য হবে? হুইসেল ব্লোয়ারের এই উদাহরণটা এখানে খুবই প্রাসঙ্গিক। তবে এখানে উদ্দেশ্যের মনস্তত্ত্বটা আরও একটু গভীরে কাজ করে। আচ্ছা। পাঠ্য ঠিক এটাই বলছে যে সত্য বলাটা যদি নিছক বিদ্বেষ থেকে আসে তবে তা অপরাধ। এই সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পার্থক্যটি হল নিয়ত বা উদ্দেশ্যের আসল খেলা। মানে ইন্টেনশনটাই সব এখানে। একদম। আপনি যখন সত্য বলছেন তখন আপনার মনের ভেতরের উদ্দেশ্যটি কি সেটি নির্ধারণ করে দিচ্ছে কাজটি ভালো নাকি খারাপ। যদি উদ্দেশ্য হয় কেবল বিষয়টিকে স্পষ্ট করা বা সমাজকে কোনো ক্ষতি থেকে বাঁচানো, তবে আপনি মুক্ত। কিন্তু যদি উদ্দেশ্য হয় তাকে ছোট করে নিজে আনন্দ পাওয়া, তখন সেটা জঘন্য অপরাধ। ঠিক। অসৎ উদ্দেশ্যের কারণে শতভাগ সত্য কথা বলে থাকলেও সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এটি আমাদের স্মরণ করিয়ে যায় যে আমাদের কাজগুলো কেবল বাইরের রূপ দিয়ে বিচার করা হয় না। এর পেছনের অদৃশ্য উদ্দেশ্যটাই সবচেয়ে বড় নিয়ামক। রাইট। তাহলে এই নিয়তের সামান্য এদিক সেদিক হওয়ার পরিণতি আসলে কতটা ভয়াবহ হতে পারে? পরিণতি বেশ সিরিয়াস। উৎস থেকে আমরা দেখছি অপবাদের শাস্তি বোঝাতে দুটো অত্যন্ত শক্তিশালী এবং বলা যায় শিহরণ জাগানো দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। প্রথমটা তো এই আগুন আর কাঠের উদাহরণ। হ্যাঁ, যা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আর দ্বিতীয় দৃষ্টান্তটি হল নবীর মূসার প্রতি স্রষ্টার একটি প্রত্যাদেশ। সেখানে বলা হয়েছে যদি অপবাদকারী তওবা করে বা অনুতপ্ত হয় তবে সে সবার শেষে জান্নাতে যাবে। আর যদি তওবা না করে তবে সবার আগে আগুনে প্রবেশ করবে। ভাবা যায়। এর পাশাপাশি সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতের একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করো তার মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা তা ঘৃণা করবে। এটা খুব পাওয়ারফুল একটা মেটাফোর। সিরিয়াসলি, এই মৃত ভাইয়ের মাংস খাওয়ার রূপকটা সত্যি গায়ে কাঠা দেওয়ার মতো। এত কিছু থাকতে মৃতদেহের মাংস খাওয়ার মতো এমন লোমহর্ষক একটা তুলনা কেন টানা হলো? এই রূপকটা মানব মনের সবচেয়ে ঘৃণ অনুভূতিকে নাড়া দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। আমরা যদি এটিকে আত্মিক জগতের একটি অটো ইমিউন ডিজিজের সাথে তুলনা করি। অটো ইমিউন ডিজিজ মানে স্বয়ংক্রিয় রোগ প্রতিরোধ ব্যবস্থার ত্রুটি। হ্যাঁ, অটো ইমিউন ডিজিজে কি হয়? আমাদের শরীরের নিজস্ব কোষগুলো ভুল করে আমাদেরই শরীরের সুস্থ অঙ্গগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। ঠিক। ঠিক একইভাবে গসিপ বা অপবাদের ক্ষেত্রে আমাদের নিজেদের মুখ থেকে বেরোয়া শব্দগুলোই আমাদের নিজেদের কষ্টার্জিত ভালো কাজগুলোকে ভেতর থেকে খেয়ে ফেলছে। ও মাই গড, এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। আর মৃত ব্যক্তির রূপকটি ব্যবহারের একটা খুব যৌক্তিক মনস্তাত্ত্বিক কারণ আছে। সেটা কি? যখন কারো নামে অপবাদ দেওয়া হয়, সেই ব্যক্তিটি কিন্তু সেখানে উপস্থিত থাকে না। সে জানেও না যে তার সম্পর্কে কি বলা হচ্ছে। ও রাইট। ঠিক একটা মৃতদেহের মতোই সে নিজেকে রক্ষা করতে বা আত্মপক্ষ সমর্থন করতে পুরোপুরি অক্ষম। মানে সে তো আর উঠে এসে প্রতিবাদ করতে পারবে না। একদম। একজন জীবিত মানুষের সামনে দাঁড়িয়ে তার সমালোচনা করা এক জিনিস, সেখানে অন্তত সে নিজের সপক্ষে কিছু বলতে পারে। হ্যাঁ, ফেস টু ফেস একটা ডিবেট হতে পারে। কিন্তু সে যখন নেই, তখন তার পিঠে ছুরি মারাটা কেবল অন্যায়ই নয়, এটি চরম কাপুরুষতা। মৃতদেহ যেমন প্রতিবাদ করতে পারে না, অনুপস্থিত ব্যক্তিটিও তেমনি নিরুপায়। এই নিরুপায় অবস্থার সুযোগ নেওয়াকেই মৃত ভাইয়ের মাংস ছিঁড়ে খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এক্স্যাক্টলি। যখন পরিণতি এত ভয়ঙ্কর, মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো এমন লোমহর্ষক একটা কাজের সাথে এর তুলনা করা হয়েছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, মানুষ কেন এই কাজটা করে? হ্যাঁ, আমাদের মনের ভেতর এমন কি কাজ করে যা আমাদের এই ধ্বংসের দিকে ঠেলে দেয়? পাঠ্যটি অপবাদের 10টি মনস্তাত্ত্বিক উৎসের কথা উল্লেখ করেছে। চলুন এগুলো একটু ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। শিওর। পাঠ্যটি মানুষের মনস্তত্ত্বকে খুব গভীরভাবে বিশ্লেষণ করে এই 10টি উৎস বের করেছে। আমরা যদি এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করি তবে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, সেটা ভালো হয়। প্রথম ভাগটিতে আমরা রাখতে পারি মানুষের অহংকার এবং নিরাপত্তাহীনতাকে,
যেমন ধরুন ঈর্ষা বা পরশ্রীকাতরতা, কাউকে তাচ্ছিল্য করা বা ছোট চোখে দেখা, হুম। এবং অন্যের ক্ষতির মাধ্যমে নিজেকে অলংকৃত করা বা নিজেকে বড় করে দেখানো। একটু থামাই আপনাকে। এই যে অন্যের ক্ষতির মাধ্যমে নিজেকে বড় করে দেখানো, আজকের দিনের প্রেক্ষাপটে বিশেষ করে অফিস পলিটিক্স বা কর্পোরেট জগতে সেটা খুবই কমন। একদম এটা সবচেয়ে বড় ফাঁদ বলে আমার মনে হয়। অফিসে হয়তো কলিগের কোনো ছোট ভুল নিয়ে আমরা মিটিংয়ে বা আড়ালে এমনভাবে কথা বলি যেন এটা প্রমাণ করা যায় যে আমি তার চেয়ে অনেক বেশি যোগ্য। রাইট। আমরা অন্যের অযোগ্যতা প্রমাণ করে নিজের প্রমোশনের রাস্তা পরিষ্কার করতে চাই। এর মানে কি এই নয় যে আমরা যখন কারো নামে অপবাদ দিই তখন আমরা আসলে ওই ব্যক্তি সম্পর্কে কিছুই বলি না। বরং নিজেদের সম্পর্কেই বলি। হ্যাঁ, আমরা নিজেদের ভেতরের নিরাপত্তাহীনতা মানে ইনসিকিউরিটি আর ভয়গুলোকেই সবার সামনে প্রকাশ করে দিই, তাই না? বিষয়টা ঠিক তাই। অপবাদ আসলে অন্যের সমস্যা নয়, বরং নিজের ভেতরে দুর্বলতারই একটা নগ্ন প্রকাশ। ওয়াও। পাঠ্যের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখতে পাব যে পরনিন্দা বা অপবাদ মূলত একটি বাহ্যিক লক্ষণ বা সিমটম মাত্র। আর আসল রোগটা লুকিয়ে আছে আমাদের ভেতরে। এক্স্যাক্টলি। যখন কেউ অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়, মনস্তাত্ত্বিকভাবে এর অর্থ হল তার নিজের আত্মবিশ্বাস একদম তলানিতে এসে ঠেকেছে। রাইট। তার নিজের এমন কোনো অর্জন নেই যা নিয়ে সে আত্মতৃপ্তি পেতে পারে, তাই অন্যের মর্যাদাহানি করে সে একটা নকল শ্রেষ্ঠত্বের অনুভূতি পেতে চায়। এটা তো এক ধরনের মনস্তাত্ত্বিক দেউলিয়াত্ব। একদম তাই। আচ্ছা, দ্বিতীয় ভাগে আমরা কোন কারণগুলোকে রাখতে পারি? দ্বিতীয় ভাগে আসে সামাজিক চাপ বা পিয়ার প্রেশার। পাঠ্যে এটিকে বলা হয়েছে অন্য লোকদের খুশি করা। এটা খুব ইন্টারেস্টিং। আমরা অনেক সময় কোনো নির্দিষ্ট মানুষের প্রতি কোনো রাগ বা ক্ষোভ পোষণ করি না, কিন্তু আড্ডার বাকি সবাই যখন কাউকে নিয়ে হাসাহাসি করছে, তখন নিজেকে সেই দলের অংশ প্রমাণ করার জন্য আমরাও তাতে যোগ দিই। ঠিক। হ্যাঁ, এটা তো বন্ধুদের আড্ডায় বা চায়ের দোকানে অহরহ ঘটে। দেখা যায় আমি হয়তো ওই লোকটাকে চিনিও না ঠিকমতো, হুম। কিন্তু সবাই যেহেতু তাকে নিয়ে মজা করছে, আমি চুপ থাকলে আমাকে আনস্মার্ট বা বোরিং ভাবা হবে। এই ভয় থেকেই আমরা হাসিতে যোগ দিই, একটা দুটো মন্তব্য ছুড়ে দিই। ঠিক। এই জায়গাটিতেই আমাদের নৈতিক মেরুদণ্ডের পরীক্ষা হয়। দলের চাপে পড়ে পরনিন্দা করা প্রমাণ করে যে ব্যক্তি হিসেবে আমাদের নিজস্ব কোনো শক্ত নীতিবোধ নেই। খুব সত্যি কথা। আমরা অন্যের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এতটাই মরিয়া যে নিজের মূল্যবোধকে বিসর্জন দিতেও দ্বিধা করছি না। এরপর তৃতীয় ভাগে কি আছে? তৃতীয় ভাগে আমরা রাখতে পারি মানুষের ভেতরে নেতিবাচকতা এবং অজ্ঞতাকে। পাঠ্যে এখানে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। কি কি? যেমন নিজের রাগ প্রকাশ করা, সন্দেহ প্রবণতা, যাচাই বাছাই ছাড়াই যে কোনো সংবাদ বা গুজবে বিশ্বাস করা। ও, এটা তো এখন খুব হয়। এছাড়া মানুষের সম্পর্কে আগে থেকেই খারাপ ধারণা রাখা, কারো মধ্যে কোনো কাজ দেখে না বুঝেই আশ্চর্য হওয়া এবং অন্যদের বিষয়ে অধৈর্য হওয়া বা অসন্তুষ্টি প্রকাশ করা। এই পয়েন্টগুলোর মধ্যে যাচাই বাছাই ছাড়াই সংবাদ বিশ্বাস করা আর খারাপ ধারণা রাখা, এই দুটো তো সোশ্যাল মিডিয়ার যুগে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। একদম। আমরা অনলাইনে একটা স্ক্রিনশট বা একটা অর্ধেক ভিডিও দেখেই একজন মানুষের চরিত্র সম্পর্কে চূড়ান্ত রায় দিয়ে দিই। আমরা একবারও ভাবি না যে এর পেছনের পুরো গল্পটা কি হতে পারে। আর এই যে না বুঝে আশ্চর্য হওয়া, এটার মানে কি? না বুঝে আশ্চর্য হওয়া বলতে বোঝানো হয়েছে যখন আমরা কারো কোনো কাজ বা পরিস্থিতি দেখে তার পেছনের কারণ বা সীমাবদ্ধতাগুলো বিবেচনা না করেই মন্তব্য করে বসি। আচ্ছা, একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন একজন মানুষ হঠাৎ করে চাকরি ছেড়ে দিল। আমরা হয়তো আড়ালে বলতে শুরু করলাম, লোকটা পাগল হয়ে গেছে, নিশ্চয়ই অফিসে কোনো বড় দুর্নীতি ধরা পড়েছে। হ্যাঁ, আমরা তো এভাবেই কনক্লুশনে জাম্প করি। অথচ হয়তো তার পরিবারের কেউ খুব অসুস্থ, যাকে সময় দেওয়ার জন্য তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই যে আমরা না জেনে কেবল নিজের মতো করে একটা চমকপ্রদ কারণ দাঁড় করিয়ে ফেলি। এটাই হলো না বুঝে আশ্চর্য হওয়া। হ্যাঁ, এবং এভাবেই অপবাদ তৈরি করা। মূলত এই 10টি কারণই আমাদের দেখায় যে অপবাদ হলো আমাদের ভেতরের রাগ, ঈর্ষা বা সন্দেহের এক ধরনের বিষাক্ত বহিঃপ্রকাশ। এই 10টি কারণ জানার পর এটা অন্তত পরিষ্কার হলো যে গসিপ কোনো সাধারণ বিনোদন নয়। এটি আমাদের ভেতরের নানা মনস্তাত্ত্বিক ব্যাধির প্রকাশ। রাইট। তো এই ব্যাধি থেকে মুক্তির উপায় কি? এই জায়গা থেকে কিভাবে ফিরে আসা সম্ভব? পাঠ্যটি এখানে পরিত্রাণের কিছু উপায় বাতলে দিয়েছে। আচ্ছা। প্রথমত বলা হয়েছে, যার নামে অপবাদ দেওয়া হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া।
না মানে এখানে আমার একটা জোরালো আপত্তি আছে। একটু বাস্তবতার নিরিখে ভাবি চলুন। বলুন। ধরা যাক কেউ কারো নামে খুব বাজে কোনো গসিপ ছড়িয়েছে। এখন যদি সে সেই ব্যক্তির কাছে গিয়ে বলে, আমি তো আপনার নামে এই কথা ছড়িয়েছি, আমাকে ক্ষমা করে দিন, এতে করে তো পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। হয়তো এতে নতুন করে তুমুল ঝগড়া বাঁধবে বা তাদের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। আপনার পয়েন্টে আমি বুঝতে পারছি। পাঠ্য বলছে যদি সেই পর্যন্ত পৌঁছনো সম্ভব না হয় তবে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করতে। আমার প্রশ্ন হল, এটা কি খুব সহজ একটা পালানোর পথ বা কপ আউট হয়ে গেল না? না, বিষয়টা এত সহজ নয়। মানে আমি একজনের সম্মান নষ্ট করে দিলাম, তার সোশ্যাল লাইফ হয়তো ধ্বংস করে দিলাম, আর তারপর তার মুখোমুখি হওয়ার সাহস না দেখিয়ে কেবল একা একা স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে নিলাম। এতে ওই ক্ষতিগ্রস্ত মানুষটার তো কোনো লাভ হলো না। আপনার এই আপত্তিটা খুবই যৌক্তিক এবং প্রথম দেখায় এটাকে সত্যিই একটা সহজ পালানোর পথ বলে মনে হতে পারে। রাইট। কিন্তু আমরা যদি এর পেছনের মনস্তত্ত্ব এবং আধ্যাত্মিক দিকটা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখব বিষয়টা মোটেও এতটা সরল নয়। আচ্ছা, কিভাবে? পাঠ্যে বলা হয়েছে যদি পরিস্থিতি এমন হয় যে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে গেলে সম্পর্ক আরও বিষাক্ত হয়ে উঠবে, মারামারি বা আরও বড় কোনো ফিতনা বা অশান্তি তৈরি হবে, অথবা সেই ব্যক্তির কাছে পৌঁছানোই আর সম্ভব নয়, হয়তো সে অনেক দূরে চলে গেছে বা মারা গেছে, কেবল তখনই এই বিকল্পটি প্রযোজ্য। ওকে। আর স্রষ্টার কাছে ক্ষমা চাওয়া মানে কেবল মুখে দুটো শব্দ উচ্চারণ করা নয়, এর একটা বড় শর্ত হলো অনুশোচনা। আপনাকে মন থেকে সেই ব্যক্তির জন্য মঙ্গল কামনা করতে হবে। ও, আই সি। ভেবে দেখুন, যে মানুষটিকে আপনি ঈর্ষা করতেন বা যাকে আপনি ঘৃণা করতেন, এখন দিনের পর দিন তার ভালোর জন্য আপনাকে প্রার্থনা করতে হচ্ছে। এটা তো আসলেই কঠিন। এটি মানুষের অহংকার বা ইগোকে পুরোপুরি চূর্ণ করে দেয়। এটি পালানোর পথ নয়, বরং নিজের ভেতরের অন্ধকারকে প্রতিনিয়ত পুড়িয়ে ফেলার একটা কঠিন প্রক্রিয়া। দারুণ পয়েন্ট। আপনি যখন গোপনে তার জন্য মঙ্গল কামনা করছেন, তখন আপনি আধ্যাত্মিকভাবে সেই ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছেন, যা বাহ্যিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছি। মানে হলো নিজের ইগোকে ভেঙে গুড়িয়ে দেওয়াটাই এখানে আসল প্রায়শ্চিত্ত। একদম তাই। আর এই পাঠ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত যে দর্শনটি, সেটি হলো শেষের লাইনটি। সেখানে বলা হয়েছে, যদি তুমি ইসলাম বা প্রকৃত শান্তি চাও তাহলে সৃষ্টিকর্তাকে স্মরণ করো, সৃষ্টিকে নয়। তখন অপবাদের পরিবেশে পরিস্থিতি তোমার জন্য একটা শিক্ষা হবে এবং একটি ভুল কাজের বদলে একটি পুরস্কার দেওয়া হবে। এই সৃষ্টির বদলে স্রষ্টাকে স্মরণ করার ধারণাটা কিভাবে কাজ করে? এই জায়গাটিতে আসলে দৃষ্টিভঙ্গির একটি চূড়ান্ত পরিবর্তন বা প্যারাডাইম শিফটের কথা বলা হয়েছে। আমরা এটাকে হলিউডের বিখ্যাত সিনেমা ম্যাট্রিক্সের একটা উপমা দিয়ে বুঝতে পারি। ও, ম্যাট্রিক্স, দারুণ। ম্যাট্রিক্সে কি হয়? সবাই একটা ইলুশন বা বিভ্রমের মধ্যে আটকে থাকে, কিন্তু যে মূল চরিত্র, সে হঠাৎ করে চারপাশে সিস্টেমের বাইরের কোডগুলো দেখতে পায় এবং নিজেকে সেই নিয়ন্ত্রিত জগৎ থেকে বের করে আনে। এক্স্যাক্টলি। আড্ডায় বসে যখন সবাই পরনিন্দায় মেতে ওঠে, তখন সেই পরিবেশটা হলো ওই ম্যাট্রিক্সের মতো একটা সামাজিক বিভ্রম। সাধারণ প্রবৃত্তি হলো সেই স্রোতে গা ভাসিয়ে দেওয়া। হ্যাঁ, সবাই যা করছে তাই করা। কিন্তু পাঠ্য বলছে ওই মুহূর্তে সৃষ্টিকে, অর্থাৎ চারপাশের মানুষদের ভুলে গিয়ে স্রষ্টাকে স্মরণ করতে। এর মানে হলো ওই কোলাহলের মাঝেও নিজেকে মানসিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা। ওয়াও। আপনাকে উপলব্ধি করতে হবে যে এই মুহূর্তে চারপাশের মানুষ যা করছে তা নিছকই এক ধরনের আত্মবিধ্বংসী খেলা। মানে সেই কাঠের বাড়িতে আগুন লাগানোর মতো। একদম। যখন আপনি নিজেকে এই সামাজিক চাপের বাইরে নিয়ে গিয়ে নীরব থাকেন বা পরিস্থিতি এড়িয়ে যান, তখন ওই নেতিবাচক পরিবেশটাই আপনার জন্য একটা বড় শিক্ষণীয় স্কুল হয়ে ওঠে। আপনি শিখতে পারেন কিভাবে প্রলোভনকে জয় করতে হয়। আর ঠিক এই আত্মনিয়ন্ত্রণের জন্যই যেখানে অন্য সবাই একটা পাপ বা ভুল কাজ করছে, আপনি সেখানে একটা আধ্যাত্মিক পুরস্কার লাভ করেন। সত্যি, এই গভীর আলোচনায় আমরা অপবাদের এক নিবিড় ব্যবচ্ছেদ করলাম। আমরা দেখলাম কিভাবে এটা নিছক মিথ্যে বলা থেকে শুরু করে সত্য বলা সত্ত্বেও নিয়ত বা উদ্দেশ্যের কারণে জঘন্য পাপে পরিণত হতে পারে। রাইট। আমরা এর ভয়াবহ ধ্বংসাত্মক রূপ সম্পর্কে জানলাম, কিভাবে এটি আগুনের মতো আমাদের ভালো কাজ পুড়িয়ে দেয় এবং মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো একটা ঘৃণ্য মনস্তাত্ত্বের জন্ম দেয়। আমরা এর পেছনের সেই 10টি লুকানো মনস্তাত্ত্বিক উৎস শনাক্ত করলাম, যা আসলে আমাদেরই ভেতরের রাগ, ঈর্ষা আর নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি। এবং সবশেষে আমরা জানলাম কিভাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে নিজেকে এই সামাজিক ব্যাধি থেকে রক্ষা করা যায়। এই জ্ঞানটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে,
হোক সেটা কর্পোরেট অফিস, চায়ের আড্ডা বা পারিবারিক কোনো অনুষ্ঠান, নিজের নৈতিকতা এবং আত্মিক বিশুদ্ধতা বজায় রাখার জন্য অপরিহার্য। একদম। এটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আমাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দের একটা ওজন আছে, একটা পরিণতি আছে। শব্দ কেবল বাতাসে মিলিয়ে যায় না, এটি আমাদের চরিত্রকে নির্মাণ করে অথবা ধ্বংস করে। তাহলে এই পুরো আলোচনার শেষে চিন্তার জগতে একটা নতুন মাত্রা যোগ করার জন্য আমরা একটা চূড়ান্ত ভাবনার খোরাক নিয়ে আজকের আলোচনা শেষ করতে পারি। শিওর, বলুন। পাঠ্যে যেমন বলা হয়েছে যে স্রষ্টাকে স্মরণ করলে অপবাদের পরিবেশও একটি শিক্ষা হয়ে দাঁড়ায় এবং একটি পুরস্কার এনে দেয়। তাহলে পরের বার যখন চায়ের আড্ডায় বা লাঞ্চ ব্রেকে পরনিন্দার আসর বসবে, যেটা অবধারিতভাবেই বসবে, হ্যাঁ, তখন সেখানে যোগ দেওয়ার সেই তীব্র সামাজিক চাপের কাছে নতি স্বীকার না করে আমরা কি সেই মুহূর্তটিকে একটা আয়না হিসেবে ব্যবহার করতে পারি? খুব সুন্দর চিন্তা। একটা নীরব পরীক্ষা, যেখানে আমরা চুপ থেকে কেবল অন্যদের নয় বরং নিজেদের মনের ভেতরের ওই 10টি লুকানো মনস্তাত্ত্বিক উৎসের কোনোটি মাথাচাড়া দিয়ে উঠছে কিনা তা শনাক্ত করার চেষ্টা করব। এক্স্যাক্টলি। হয়তো এই নীরব পর্যবেক্ষণ এবং আত্মনিয়ন্ত্রণই আমাদের সেই সামাজিক মুদ্রার কাঠের আগুন থেকে বাঁচিয়ে এক অদ্ভুত আত্মিক প্রশান্তি ও পুরস্কারের দিকে নিয়ে যাবে। একটু ভেবে দেখবেন।